ডিসক্লেমার, এই ভিডিওটা বাস্তবে থেকে কোনো কাল্পনিক নেই। যদিও বা থেকে থাকে তো সেটা সিরিয়াস মাইন্ডে নেবেন না। আর বাচ্চা এবং বয়স্করা দূরে থাকুন ভিডিও থেকে। আর তোমরা পড়াপড় হেডফোনটা বুঝে নাও। শালা সুয়ারের বাচ্চা, শালা সুয়ারের বাচ্চা, সুয়ারের বিটি, শালা আমাকে ছেড়ে চলে গেলি শালা টাগলা কাকা দিয়ে। শালা শালা বলেছিলিস আমাকে কখনো ছাড়বো না। শালা আমাকে ছেড়ে যদি টাগলা কাকুকে বিয়ে করবি তো আমাকে ভালোবেসেছিলিস কি জন্য? শালা শালা খানকি বিটি এত বুঝো আমার জীবনটাকে শেষ করে দিলে শালা খানকি। তবে আমার নাম ফুটো, আমি এত সহজে ওই খানকিকে আমি বিয়ে হচ্ছে দেবো না ওই টাগলালা কাকুর সঙ্গে। আমার সঙ্গে 3 বছর ধরে প্রেম করিয়ে এখন ওই টাগলালা কাকুকে পয়সা থেকে বিয়ে করিয়ে ওর সঙ্গে সুখে সংসার করবি, তা আমি হইতে দেবো না। দাঁড়া তোদের ব্যবস্থা আমি করছি। কিরে ভাই, এখানে একা একা বসে বসে কাঁদছিস কেন রে? চ চ মাচাকে চ, এক বোতল বিয়ার নিয়ে আসি গা, দুজনে মিলে পার্টি করবো চ। আরে বালের লেওড়া চোদা, কিসে শুনে কিসে তা নিয়ে আবার ভাতের সময় বলে মুড়িয়ে আন। কেন রে ভাই, তোর আবার কি হলো? বলিস না ভাই, কালকে মারা মালটার বিয়ে, কি করবো কি না করবো কিছু ভেবে পেয়েছি না মারা। আমার মারা মাথাটা খারাপ হয়ে যাচ্ছে মারা। ও এই ব্যাপার, তো এত বসে আছে টেনশন করি না, আমার সঙ্গে আয় আয়, এমএলএ সাহেবের কাছকে নিয়ে যাই। বলে বলে যদি মেয়েটাকে নিয়ে পালাইতে পারিস তো চ, নিয়ে পালাবি, আয় আয় দেখি এমএলএ সাহেব কি বলছে। এমএলএ সাহেবকে আমার কষ্টের কথা বললে এমএলএ সাহেব ওই মেয়েটা আমার হাতে তুলে এনে দেবে। হ্যাঁ রে হ্যাঁ, পারবে। এমএলএ সাহেব পারে না এমন কোনো কাজ নাই বুঝলি। এই এলাকাতে সব কাজ এমএলএ সাহেবের দ্বারা হয়। চ চ ওর কাছে চ চ চ চ বাড়া, তাহলে চ দেখি গে চ। এ মাগি ভালো করে পাটা টিপ, নাহলে তো ভাঙে এখন চট্টাম করে মেরে দেবো একটা। হ্যালো হ্যাঁ, মেয়েটা দেখ একবার, তো মোস্ট টেনে ছিঁড়ে নেবো। এই যে মারা এমএলএ সাহেব রেগে আছে মনে হচ্ছে, তুই কোনো কথা বলবি না, আমি যা বলবো তাই চুপচাপ করে শুনবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে বাড়া, চ চ। কিরে বাড়ালে ওরা কার পানু হারিয়ে গেছে? হ্যাঁ বেটে এমএলএ সাহেবের বিটি না রে গুদমানি ভাই, এটা এমএলএ সাহেবের বিটি লয়, এটা এমএলএ সাহেবের কাজের লোক। আর তোকে বলিস না চুপচাপ করে থাক, বেশি কথা বলি না, নাহলে গান মারাবে এখানে, পেপে দিয়ে চেপে দেবে। কিরে গুদমানি খান কি ছেলেটা কি হয়েছে বল, কি বলতে এসেছিস বল। কি বলবো এমএলএ সাহেব, বলতে তো এসেছিলাম একটা কথা, কিন্তু সাহস করে বলতে তো পারছি না। এ গুদমানি খান কি ছেলে পটলা চোদা, বেশি মতো মাথাটা গরম করবি না, নাহলে পানু কেটে হাতে ধরে দেবো খান কি ছেলে। তোমার আমার মনে কষ্টটা বলতে পারবি না। আসলে এমএলএ সাহেব হয়েছে কি, আমি একটা ছুরিকে প্রেম করতাম, সে মাগির কালকে বিয়ে, মাং মারানি আমার মারা গাঁ ফেটে গেছে। আর ওই খান কিছুটা মাগি একটা টাগলালা কাকা দেখি মাং মারানি অন্যজনকে বিয়ে করছে, তাহলে আমার গাঁটটা কতটা জলে তুমি বলো তো এমএলএ সাহেব। না না, কষ্ট তো বটেই, কষ্ট তো বটেই। তো প্লিজ এমএলএ সাহেব তুমি আমার একটা ব্যবস্থা করে দাও, ওই মাগিকে আমার সাথে বিয়ে দিয়ে দাও। ওই মাগিকে আমি যদি না পাই আমি বাঁচবো না, আমি মরে যাবো মারা। তো খান কি বিটি বাপের নাম কি, কোথা বাড়ি বেটা ওদের? ওদের বাড়ি হচ্ছে মারা বোলপুর, ওর বাবা নাকি এখানে পার্টি নেতা ফাতা বাটে মারা। এমএলএ সাহেব যেমন করে হোক আমার ভাইয়ের কষ্টটা খানি দূর করো, ওই খানকি মাগিকে আমার ভাইয়ের সঙ্গে খানি সেটিং করে দিও প্লিজ। বেশ 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 রে, যা কালকে 1 লাখ টাকা নিয়ে আসিস, ওই খানকি মাগি ঘর কথা আমাকে দেখিয়ে দিস। ওই খানকি মাগি গেঁড়ে বেরিয়ে তোর গাড়ে ঝুলিয়ে দেবো। শুধু নামটা মনে রাখবি, পানু কাটা ভকত, পানু কেটে হাতে ধরিয়ে দেবো। ঠিক আছে এমএলএ সাহেব, এখন আমার চাই তাহলে এই কষ্ট দিচ্ছি, একবার হ্যান্ডেলটা মেরে দিগা। হ্যান্ডেল মারিস না রে ভাই, দুর্বল হয়ে যাবি, দুর্বল হয়ে যাবি। বাল দুর্বল হবে, মাংমারানি ডেলি মারছি, মাংমারানি কই দুর্বল হচ্ছি। হা হা হা, এই পানু কাটা ভকত কাছকে সবাইকে আসতে হবে। আরে গুণমানিক ভাই পানু কাটা ভকত, আমার বউকে আমার কাছে এনে দিতে পারবে তো? হ্যাঁ রে ভাই হ্যাঁ, চাপলিস না, 1 লাখ টাকা জোগাড় কর, তারপর দেখ ওই খানকি মাইকে তোর গাড়ি এনে ভরে দেবে। 1 লাখ টাকা এখন আমি পাবোই বা কোথা, আর না জোগাড় করলেও হবে না, তাছাড়া তোর মাগিকে আমি পাবো না। যাই হোক জোগাড় তো কেন রকম করে করতে হবে। গান মারা গা একটা কিডনি বিচ্ছে দেবো, গুণ মারা গা ওই খানকি মাইকে চাই চাই, ওই খানকি মাইকে না পেলে যে আমি মরে যাবো। আরে ভাই খানকি মাইকের মধ্যে এমন কি দেখেছিস যে তুই খানকি মাইকে ভুলতে পারছিস না? কি আর দেখবো রে ভাই, ওই খানকি মাগিকে 4 বছর ধরে লাইন মারছি, একদিন মাংমানি ফুটো মারতে পাই নাই, নিচে 3 কাটা বাকুলিটাও দেখতে পাই নাই যে কিরকম বটে না বটে। শুধু আপেল গেলেই মাংমানি দূরে থেকে দেখেছি, মাংমানি গায়ে টাচ পর্যন্ত করতে দেয় নাই। তাহলে ওই খানকি মাগি আজকে একটা বুড়ো টাগলালা কাকুর সঙ্গে বিয়ে করছে, কষ্ট তো গাড়ি ফাটবে না আমার বল, হবে? হ্যাঁ ভাই তা তো ফাটবে, আমি তো কখনো লাইন মারি নাই, সরি ভাই ভুল হয়ে গেছে ভাই। যা যা ফোনটা নিয়ে আয়, জনি সিংকে দেখে খানি সাহসটা বাড়াই মনে। হ্যাঁ হ্যাঁ হ্যান্ডেলটা মার, তাহলে কালকে খানি বুদ্ধিটা খুললে তো খুলবে। এ মাগি তোর ওই বিটিকে বললে দে কালকে বিয়ে যেন সকাল সকাল উঠে রেডি হয়ে যায়। হ্যাঁ গো, তুমি মেয়েটাকে তো ভালো মন্দ জানি না রে মাগি, তুই যদি এই কাজটা করিস তাহলে ভালো, নাহলে তোর কপালে খুব দুঃখ আছে। গান মারাবি মা মেয়েকে দুজনকে ঘর থেকে বাইর করে দেবো, গুণ মারাবি বেশি মতো। মেয়েকে বুঝা বুঝা যেন ওই ফুটোকে ভুলে যাই, নাহলে তুই তো মা মেয়ের কপালে খুব দুঃখ আছে। এ মা ফুটি ফুটি মা ওঠ রে ওঠ, আমি আর উঠে কি করবো মা, আমার এই কষ্টটা তুমি বুঝলে না মা। আমরা বুঝে কি লাভ বল, তোর যা ঢ্যামনা চিঠি বাবা সোরার বাচ্চা। তুমি তো আমার কষ্টটা বুঝতে পারছো মা, আমার অন্তরে প্রাণে সব জায়গাতে শুধু ফুটো আর ফুটো, ফুটো ছাড়া আমার শরীরে কেউ নাই। হ্যাঁ মা, তোর কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু কি করবো বল, এরকম ঢ্যামনা চিঠি বাবা থাকলে আর কি কিছু করার আছে? এই সোয়ারের বাচ্চা বিকাশ বেরো রে, সোয়ারের বাচ্চা। আমার বাড়িকে ডাকছে ওরকম ভাষা খারাপ করে। জানি না রে মা, চ গিয়ে দেখি গা।
এই শালা শুয়ারের বাচ্চা বিকাশ, কি হয়েছে রে শালা? আমাকে শুয়ারের বাচ্চা বলছিস? হ্যাঁ রে বোকাচ্ছ, তোকে শুয়ারের বাচ্চা বলবো না তো মানুষের বাচ্চা বলবো? খান কি ছেলে, কেন কি হয়েছে সেইটা তো বলো আগে। তুমি মেরে গাঁড় ভেঙে দেবো। আমার নাম পান্নু কাটা ভকত, গান মারাবি পান্নু কেটে হাতে ধরে দেবো। এ লেওরা চোদা, কি হয়েছে সেটা বল আগে। গান গান করিস না বেশি। শুনলাম তুই নাকি তোর বিটির সঙ্গে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিস। তোর বিটি অন্য জনকে প্রেম করে, সেটা জানিস তুই? হ্যাঁ শুনেছি, ফুটো চোদা নামে একটা কোন গাঁজা খোর ছেলেকে মাংমানি ভালোবাসে। ওই খানকি ছেলের সঙ্গে আমি বিয়ে দেবো না। আমি মাংমানি সরকারি চাকরিওয়ালা একটা কাকু পেয়েছি, ওর সঙ্গে বিয়ে দেবো। হ্যাঁ আমি থাকতে হইতে দেবো না রে, আমি থাকতে হইতে দেবো না। ওই ফুটোর সঙ্গে তোর বিটির বিয়ে হবে। তুই বাল ছিড়িলবি রে সোরা বাচ্চা। আমার ফুটো এসেছে, আমার ফুটো এসেছে। আরে জান, তোকে কতদিন বাদে যাইলাম রে। আহারে দেখে এক্ষুনি মনে হচ্ছে একবার হ্যান্ডেলটা মেরে দিই। আহারে তোর আপেল গুলো এখনো মোটামুটি আছে। ও তাহলে এই সোয়ার বাচ্চা মানে আমি ফুটো নাকি? ওরে বাড়া, বুড়োর বউ তো দেখতে গাঁড় ফাটা। এ তোমার কারা গো? ওরে বাড়া, মাগির কথা শুনে তো আমার এন্টারটা খারাপ হয়ে যাচ্ছে রে বাড়া। বলছি আমরা তোমার বিটির বিচার করতে এসেছি। তোমার বিটি নাকি অন্য কোনো একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছ। এই আমাদের ফুটো 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 তোমার বিটিকে লাইন মারে। এই ফুটোর সঙ্গে তোমার বিটি বিয়ে দাও, তোমার বিটি খুব সুখে থাকবে, সুখে সংসার করবে। ফুটো খুব ভালো ছেলে গো। এরা ডগ ভালো ছেলে, সারাদিন মদ গাঁজা নিয়ে পড়ে থাকে, বালচুদা ছেলে। না না, তুমি আমার কাজটা ভালো করছো না। তুমি আমাদের ফুটোর কি দেখেছো কি তাই বলছো গাঁজা খুব মদ করে ছেলে? বাড়া তুমি বাল দেখেছো ওর? আমার বালের এত দেখা দরকার নাই। আমি বাড়া একটা ভালো ছেলে পেয়েছি, মানে মাস্টারি চাকরি করে, মাসে 36,000 টাকা বেতন। দেখ দেখ ফুটি, তোর বাবা টাকায় চিনলে আমার মানে মনটা দেখলে না। কি করবো বলো ফুটো, এরকম বিষাক্ত বাবা থাকলে প্রেম করে আর শান্তি নেই। শান্তি নাই মানে কি? মারা ক্যাশটা আমি হ্যান্ডেল করছি, এত সহজে তোমার বাবা বিয়ে দিতে পারবে না। থাকতে তোমার মাকেও দেখছি আমি। এ শুয়ারার বাচ্চা এমএলএ সাহেব, তোমার বইয়ের দিকে তাকাচ্ছিস কি গুণ মারতে হবে? হ্যাঁ তোমার বইয়ের আপেলগুলো পুরো রাশিয়ানের মতো লাগছে। হ্যাঁ ওরকম বলো না, আমার লজ্জা লাগছে গো। এ শুয়ার বাচ্চা লেওরা মাগি ঘর ধর। কেন কেন, ওরা তো ঠিকই বলছে, ফুটোর সঙ্গে বিয়েটা দিয়েই দাও কেন? একদম মাগি বেশি মতো দিচ্ছি, চাবি তো মুখে দানা ফেলে মুখটাকে জাম করে দেবো। তাছাড়া তাছাড়া তুমি আবার পারো কি? জানা শোনা, তোমাকে ছাড়া রাতে আমার ঘুম আসছে না। হ্যাঁ গো জান, জানি জানি, আমার তো ঘুম আসছে না। সবসময় শুধু ফুটো আর ফুটো, ফুটো আর ফুটো। কই রে মাগি, তোর বিটি কোথা গেল? এই বাবা, আমি ফুটোর কাছে আছি। এক গুদুমানি তো আচ্ছা ছুটিয়া ছেলে মারা এখানে এসে বাপের সামনে মারা মেয়ের সঙ্গে প্রেম করছে, তাহলে কেন গেড়ে বেড়েবে না? কি লো গুদুমানি, কি দেখছিস? ডাইন ডাইন নিয়ে আয় তোর বিটিকে নিয়ে ঘরে ভরে রাখ খানি মাগিকে। চ মা চ ঘরে চ, এই শুয়ারা বাচ্চা বাবা তোকে প্রেম করতে দেবে না, ঘরে চ। কি হয়েছে কি এত গাল দিচ্ছ তুমি? হ্যাঁ ফুটোকে একবার জড়িয়ে ধরেছি তো কি হয়েছে? তুমি ভালোবাসো না বলে কি কেউ ভালোবাসতে পারবে না নাকি? তোমার মনে ভালোবাসার জিনিসটা নাই বলে কি আমাদের মনে নাই? শুয়ারা বাচ্চা পাশানছে তো বাবা আমার। এই পুটির মা, তুমি এদিকে একবার শুনো তো। কি হয়েছে কি তাড়াতাড়ি বলো, দেখে ফেলে গাল দেবো বুড়ো চোদা। বলছি তুমি ওই বুড়ো চোদা ভাতাকে ছেড়ে দিয়ে আমার কাছকে যেতে চাও কি? বলো তা কি করে সম্ভব গো? একটা বিটি আছে এত বড় জন বিটি চালিয়ে, ওকে ছেড়ে দিয়ে কি করে যাবো? সব সম্ভব লো, সব সম্ভব। তুই যাবি কি নাকি বল? তুই গেলে আমার টাকা পয়সার অভাব নাই। তুই সারাদিন শুধু আয়েস করে বসে বসে খাবি আর রাতের বেলা আমাকে আপেল চুষাবি। তোর যা মেয়েদের মতো আপেল, আরে রাশিয়ান আপেল তোর। তুমি যখন বলছো তখন আমি রেতে ভেবে দেখবো, নিকাল সকালে জানাবো তোমাকে। হ্যাঁ হ্যাঁ জানাবি জানাবি। তোর আপেল দেখে আমার রাতে আজ ঘুম হবে না, আমার হ্যান্ডেল মারতে হবে গিয়ে। আরে বাড়া, এমএলএ সাহেব যে আমাদের ব্যাপারটা হ্যান্ডেল করতে এসে পুটির মায়ের সঙ্গে পন্ডর পন্ডর করছি যে। গেল রে ভাই, পুটির মা গেল, এমএলএ সাহেব ফান্দে পড়ে গেল। এ শুয়ারা বাচ্চা মাগি, তো আচ্ছা স্বভাব খারাপ, আবার এমএলএ সাহেবের কাছে গেছিস তো গেড়ে চটাম চটাম করে না দিলে হবে না রে। যাই গো যাই যাই, এ মা চ চ ঘর কি চ। এ শুয়ারা বাচ্চা কাছে না থাকে ভালো, গাল দিয়ে বুঝাই নিবে। শুয়ারা বাচ্চা, শুয়ারা বাচ্চা মরেও না, শুয়ারা বাচ্চা মহিলা মাংমানি এমএলএ সাহেবকে বিয়ে করতে পাবো। তোমরা এখন যেতে পারো, এখানে থেকে আর কোনো কাজ নাই তোমাদের। ওহ তার মানে তুমি বলতে চাও যে ফুটোর সঙ্গে বিয়ে দেবে না তোমার মেয়ে, তাই তো? না বে না, দেবো না। গুদমানি ভাই কথা বলে দেবো না। বেশ, আমারও নাম পান্ডুকরা ভকত, আমি অত সহজে হাল ছেড়ে দেবো না। ফুটোর সঙ্গে বিয়ে আমি দিয়েই ছাড়বো তোর মেয়ের। এ চ রে চ বাল চ। ঘরে মেয়ে থাকে মানে আচ্ছা চলন। যাই কালকে বিয়ে ব্যবস্থাটা করে ফেলি। মা, ছেলেটাকে দেখলে কত সুন্দর দেখতে। হ্যাঁ রে মা দেখলাম, ছেলেটা তো দেখতে ভালোই বেটে। তোকে একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো বলো। না না থাক, আর বলবো না। তো আমার মেয়ে হচ্ছে, তোকে বলা সাজবে না লো। কেন গো মা, কি এমন কথা যে আমাকে বলা যাবে না? বলো কেন গো? বেশ তবে শোন, এমএলএ সাহেব আমাকে লুকিয়ে লুকিয়ে কি বলছিল জানিস? কি বলছিল গো মা, কি বলছিল? আমাকে বলছে যে ফুটোর সঙ্গে তোর বিয়ে দিয়ে দিবে আর আমাকে নিয়ে পালাবে। আমার আপেল গুলো নাকি সঙ্গে দেখতে ভালো, তাই বলছে। তা ঠিকই বলেছে, তোমার আপেলগুলো দেখতে ভালোই বটে, কিন্তু তুমি কি আমার বাবাকে ছেড়ে দিয়ে চলে যাবে? হ্যাঁ তো ওরকম টাকা আলা এমএলএ সাহেব পেলে এরকম বুড়ো চোদা তাইলে মা বললো না, এমএলএ সাহেবকে বললো যে তুমি ওই সঙ্গে চলে যাবে আর আমার সঙ্গে ফুটোর বিয়েটা দিয়ে দিবে, তাহলে গান মারায় আমরা দুজনেই চলে যাবো, বুড়ো চোদা ভাতার কাছে থাকতে হবে না। তাই তুই এক কাজ কর বুঝলি, তুই ফুটোকে ফোন করে লুকিয়ে লুকিয়ে বলে দেবে ব্যাপারটা। ঠিক আছে মা, আমি ফোন করে বলছি, দাঁড়াও। হালো মা গীতা, তুই মনে মনে এই কুচা এই রে পুটি তোর বাবা শুনিয়া ফেলিয়েছে, যা গাড়ি মেরেছে। তুই ঢেমনি মাগি তো আচ্ছা বৈদ্য, সালা দিন কি দিন মুটিন যাচ্ছিস আর আমাকে ছেড়ে দিয়ে চলে যাবি। হারে এ শুয়ারা বাচ্চা মাগি, তোকে এত ভালোবাসি আর তুই এরকম কথাবার্তা বলছিস? হ্যাঁ আরে তোকে আমি কোন দিন কালকে ভালোবাসা কম করেছি? আরে বিটিটাকে ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছি বলে তুই বিটি সাপোর্ট নিয়ে ওই শুয়ারা বাচ্চা এমএলএর সঙ্গে তুই যাবো প্ল্যান করছিস? বাহ, তুই তো আচ্ছা মাগি। বাবা তুমি ভুল বোঝো না, মা ওইরকম কিছু বলে নাই। মা বলছিল যে তোর বাবার পছন্দ ছেলেটাকে বিয়ে করলে। হ্যাঁ হ্যাঁ, তোদের শাক দিয়ে মাছ ঢাকাই দেয় না খানকি বিটিরা।
চড় মা চ পালিয়ে যাবো, আমার মায়ের বাড়ি চলে যাবো তোকে নিয়ে। এই শুয়ার বাচ্চা ঢামন চোদা বুড়োর সঙ্গে থাকবো না আর। এই বুড়ো আমার বোনটা বইলেও না, এত ভালোবেসেছিলাম এই বুড়োকে, আর এই বুড়ো আমাকে দিন রাত কষ্ট দিয়ে গেছে শুধু। চ তোকে নিয়ে পালিয়ে যাবো, এই বুড়ো চোদার সঙ্গে আর সংসার করবো না। চ ওই মায়ের বাড়ি যেহেতু ঢামন গিরিটা শিখলি, ঢামন গিরিটা ওইখানেই শিখলি। মা যেমন ঢামন, ছাড়া তেমন ঢামন, তার আবার বেটিটাও তেমন ঢামন হয়েছে, সব এক ঢামন। এরকম মুখ সামালে কথা বলবে বলে দিচ্ছি, অনেক জ্বালা সহ্য করেছি তোমার, আর তোমার জ্বালা সহ্য করবো না বলে দিচ্ছি। এরপর যদি বেশি দাঁড়াপাড়ি করো তো ওই বিকাশ দত্ত এমএলএ সাহেবকে আমি বিয়ে করবো, তোমার ঘরে আগুন লাগিয়ে নিয়ে চলে যাবো, বুঝলিবে? তুমি গান মানাবে সারা জীবন, হ্যান্ডেল মেরে কাটাবে তুমি। হ্যালো, হ্যাঁ চলে যা চলে যা, তুই ওই খানকি বিটিকে রেখে দি যা। ওই খানকি বিটির সঙ্গে ওই মাস্টারওয়ালা বেটার সঙ্গে বিয়ে দেবোই, 36,000 টাকা বেতন, আমি আবার একটা বিয়ে করে দিতে পারবো জামাইয়ের টাকাতে। তুই চল যা চল যা, তোমাকে মানে বুড়ি বাল দেবে, জামাই টাকা দেবে, মানে বারাটা একবার চুষিন দেবে দেখবে। হ্যাঁ মাগি তুই বাল জানিস, জামাই বিয়ে করে আমাকে একটা কেটিএম গাড়ি কিনে দিবে, আর সেই কেটিএম গাড়ি নিয়ে মাংমাই আমি কত মেয়ে পটাবো দেখবি। তুই চল যা চল যা, তোর বাপের বাড়ি চল যা। আমার মন খারাপ করি না রে, আজ তুই শুয়ে পর, অনেক রাত হয়েছে আজকে, আজকে রাতটা এখানে কাটিয়ে দে, কাল সকালে নিয়ে মা বিদায় নিয়ে নেবো। চ মাগি একবার বিছানাকে, তোকে দেখছি। মা তো ঘুমিয়ে পড়, আমার কপালে আজ খুব কষ্ট আছে। হ্যালো ফুটো, আমার কিন্তু কালকে বিয়ে দিয়ে দিচ্ছে বাবা জোর করে। তুমি যা করবে করবে, এমএলএ সাহেব বিকাশ দত্তকে নিয়ে এসে আমাদের এখানে এসে আমাদেরকে তুলে নিয়ে চল যাও। মা কিন্তু এমএলএ সাহেবকে পছন্দ করেছে, এমএলএ সাহেবকে কথাটা বলে দিও। আর তোমার দুইজনে এসে আমাদেরকে তুলে নিয়ে চলে যাও এখান থেকে, ঠিক আছে? এই সোনা বাচ্চা বাবা আমাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না আর। ঠিক আছে, আমি এইদিকে ব্যবস্থা করে নেবো, তোমার চাপ নাই। এমএলএ সাহেবকে এই খবরটা দিলে এমএলএ সাহেব খুব খুশি হবে। ঠিক আছে শোনো, আমি এখন রাখছি, একটা হাম্পি দাও, অনেক কাজ আছে, এমএলএ সাহেবকে খবরটা দিই গা। কিরে ভাই, ফোন করে কি বললো? আর বলিস না ভাই, ওই ঢ্যামলা চোদা শাশুড়ির নাকি আমার এমএলএ সাহেবকে পছন্দ হয়ে গেছে বাড়া। যাই এমএলএ সাহেবকে খবরটা দিয়ে আসি, সাথে ফাঁকে আমারও কাজ হয়ে যাবে। তাহলে তো বাড়া ভালোই হলো রে বাড়া, তোর কাছ থেকে এমএলএ সাহেব যে 1 লাখ টাকা আবেদন করেছিল সেটা তো লাগবে না রে বাড়া। তাহলে পুটিকে পাওয়ার জন্য আমাকে কিডনি বিক্রি করতে হবে না বলছিস? হ্যাঁ রে ভাই, ঠিকই বলছি, তোকে আর কিডনি বিক্রি করতে হবে না। চ এমএলএ সাহেবকে খুশির খবরটা দিঘা। আর যাই হোক মারা, পুটির মা কিন্তু দেখতে গাঁ ফাটা, আরে আপেল গুলো একবারে রাশিয়ান রাশিয়ান। আপেল দেখে হ্যান্ডেলটা মারতে মজাই লাগলো মারা। সালা ফোনটা যেখানে নিয়ে গেলাম না, দুটো ছবি তুলে নিয়ে আসা হয়তো মারা। যাই হোক, আবার তো যেছি কালকে, চাপ নাই। এ পানু, কাটা ভকত, পানু বে, এ কাটা ভকত। ইরে বড়া লে, ওরা শুয়ারের বাচ্চারা তোরা আমার নাম ধরে ডাকছিস, এ খান কি ছেলে, তোদের নাম ধরে ডাকা সাহস কে দিল বে? আগে খবরটা শুনো তা এমএলএ সাহেব, তারপরে সাহস তোমারও চলে আসবে। পুটির মা, কি হয়েছে, কি পুটির মা কি হয়েছে? বলে ফুটো বল, এমএলএ সাহেবের আর ধৈর্য ধরছে না, বল তাড়াতাড়ি। আরে লে আমরা বল বল, আমরা খুশি তো ধৈর্য হচ্ছে না, বল কি হয়েছে বল। পুটির মা তোমাকে প্রেম করবো বলেছে, তোমার সঙ্গে পালিয়ে যাবে। ওরে লে, ওরা সত্যি বলছিস? ওহো ডিঙ্কে চিকা, ওহো ডিঙ্কে চিকা। এত বড় একটা খুশির খবর দিলাম, তাহলে ফুটো কারে 1 লাখ টাকাটা লাগবে না তো? না রে না, ওই 1 লাখ টাকা লাগবে না, আমি যে আপেল খাবো, বড় বড় আপেল খাবো রাশিয়ান, হ্যাঁ ওই 1 লাখ টাকা শোধ হয়ে যাবে। তো এমএলএ সাহেব একটা পার্টি হয়ে যাক, আজকে তো পুটির রাতে বিয়ে হবে, তো বিয়ার টিয়ার খেয়ে গেলে ভালো হতো না? হ্যাঁ রে হ্যাঁ, ঠিকই বলেছিস, চো বিয়ার টিয়ার খেয়ে ভালো করে নিশাটা লাগাই, রেতে বেলা তোদের মা মেয়েকে দুজনকে একসঙ্গে তুলে নিয়ে চলাইবো। তুলে নিয়ে এসে সূর্যা হানিমুনে যাবো ব্যাংকক, কক কক করতে। হ্যাঁ সালা বুড়োর রস কথা। কি বলবে, কি বলবে? না না, মানে কিছু বলে নাই, কিছু বলে নাই। চলো চলো একটা বিয়ার নিয়ে আসি, নি খাই 3 জন মিলে।